সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উল ফিতর উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান। এজন্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের উমরা শেষে সৌদি আরব থেকে নিউ ইয়র্কে যান তিনি। বুধবার 10 এপ্রিল সেখানে ঈদ উল ফিতর উদযাপন করেন। জ্যামাইকার মুসলিম সেন্টারে সাকিব আদায় করতে যান ঈদ উল ফিতরের নামাজ। সেখানে তাকে অস্বস্তিতে সময় কাটাতে দেখা যায়। সর্বদা নিজেকে গুটিয়ে রাখেন তিনি। কালো জ্যাকেট আর মাস্ক দিয়ে ভক্তদের ক্যামেরা ও নানা আবদার থেকে বাঁচার চেষ্টা করেন বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘ সময় মাথা নিচু করে রেখেও শেষ রক্ষা হয়নি তার। ঈদের জামাতে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন সেখানে উপস্থিত জনতার কিছু অংশ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এই দুধ্বনি শুনতে হয়েছিল তাকে। এমন বিব্রতকর পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন সাকিব। নামাজ শেষে দ্রুত সেখান থেকে সরে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভিডিওতে দেখা যায় এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার বর্ণনা দিচ্ছেন। সেই প্রত্যক্ষদর্শী বলেছিলেন, জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের জামাতের পর খুতবা হওয়ার আগে স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে হঠাৎ একজন বলে ওঠেন, অলরাউন্ডার সাকিব আল হাসান সেখানে আছেন। ঠিক তখনই পেছন থেকে অনেক ভুয়া ভুয়া স্লোগান শোনা যায়। অবশ্য এর কোনো প্রতিক্রিয়া সাকিবের মাঝে দেখা যায়নি। এর কিছু সময় পর বিশ্বসেরা ক্রিকেটারকে কাছে পেয়ে এক প্রবাসী বাংলাদেশি ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সেলফি তোলার চেষ্টা করেন। এই পর্যায়ে সেই ভক্তের হাত চেপে ধরে সেলফি তোলার চেষ্টা প্রতিরোধ করেন সাকিব। কিছুক্ষণ পরে সেই ভক্ত হতাশ হয়ে সরে যান। এরপর মধ্যবয়স্ক ভক্ত এসে টাইগারদের সাবেক অধিনায়কদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনিও সেলফি তোলার চেষ্টা করলে তাকেও বাধা দেন সাকিব। এরপর ঈদের জামাত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে কারোর সঙ্গে কথা বলতে দেখা যায়নি। এমনকি সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও এড়িয়ে গেছেন তিনি এবং নামাজ শেষে দ্রুত জ্যামাইকার মুসলিম সেন্টার থেকে চলে যান সাকিব। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।